সুপ্রিয় দর্শক, এটি ঘাটাল উপজেলার অন্তর্গত ধলাপাড়া ইউনিয়নের চৌধুরী বাড়িটি। বাংলাদেশের অন্যতম জেলা শহর হলো টাঙ্গাইল, যা অর্থনীতি, ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলা হিসেবে সুপরিচিত। এই জেলাটি লৌহজং নদীর তীরে অবস্থিত এবং এই জেলারই অন্তর্গত একটি উপজেলা হচ্ছে ঘাটাল উপজেলা। আমরা আজ দেখছি ঘাটাল উপজেলার অন্তর্গত ধলাপাড়া ইউনিয়নে ধলাপাড়া চৌধুরী বাড়িটি। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই চৌধুরী বাড়িটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আজ আমরা ধলাপাড়া চৌধুরী বাড়িটি ঘুরে ঘুরে দেখব এবং এই সম্পর্কে আরও তথ্য জানব। আমরা এই বাড়িটির ঠিক পূর্ব পাশে একটা পুকুর দেখছি। পুকুরটি কচুরি পানায় বা অন্যান্য কিছুতে ভরপুর রয়েছে। একটা সময় এই পুকুরটি অত্যন্ত জীবন্ত ছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পশ্চিম পাশে, পুকুরের পশ্চিম পাশ, চৌধুরী বাড়ির কাচারি ঘর এবং আবাসস্থল দেখা যাচ্ছে। টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার অন্তর্গত ধলাপাড়া ইউনিয়নে শতবর্ষীয় চৌধুরী বাড়িটি আজও ঐতিহ্য হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর গোড়াপত্তন হয় বাংলা 1223 সনে। এটি প্রায় 7 থেকে 8 একর জায়গার মধ্যে অবস্থিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই চৌধুরী বংশের কৃতি সন্তান মরহুম জনাব আমির আলী চৌধুরী ছিলেন ঘাটাল থানার দ্বিতীয় গ্র্যাজুয়েট এবং 1926 সালে উনি ওকালতি পাশ করেন এবং 1927 সালে উনি টাঙ্গাইল বারে আইনজ্ঞ হিসেবে নিয়োগ পান। 1926 সনের পর তিনি 1926 সনের পরে ময়মনসিংহ জেলার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সুপরিচিত হন এবং তিনি ময়মনসিংহ উপজেলার জেলা বোর্ড, লোকাল বোর্ড এবং স্থানীয় বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে বিবেচিত হন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরবর্তীতে ময়মনসিংহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য উনি সম্মানিত হন এবং তাকে সম্মান করা হয়ে থাকে। চৌধুরী বাড়ির বংশের অনেকেই বেঁচে আছেন এবং তাদের সুযত্নের কারণেই শতবর্ষের পুরনো হওয়ার পরেও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই চৌধুরী বাড়িটি। এই বাড়ির দর্শন করার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।